25 বছর ধরে পঙ্গু এক ডক্টর হঠাৎ এক অভাবনীয় কাজ করে বসলেন। তিনি নিজের মেরুদণ্ডে বাদুড়ের রক্ত ইঞ্জেকশনের মাধ্যমে প্রবেশ করালেন। পরীক্ষার সময় কোনো দুর্ঘটনা এড়াতে তিনি নিজের প্রেমিকাকে দিয়ে নিজেকে চেয়ারের সাথে শক্ত করে বেঁধে রাখলেন। কিন্তু ঠিক সেই মুহূর্তে এক বখাটে লোক সেখানে ঢুকে তার প্রেমিকাকে উত্ত্যক্ত করতে শুরু করে, যার ফলে তার মনোযোগ সরে যায়। যখন সে আবার ফিরে তাকালো, দেখল চেয়ারে মাইকেল নেই। মার্টিনার বুক ধক করে উঠল। সে হন্যে হয়ে মাইকেলকে খুঁজতে লাগল, কিন্তু পরের মুহূর্তেই মার্টিনা চিনতে পারল সেই ভুতুড়ে ছায়াটি আর কেউ নয়, মাইকেল। সে দ্রুত ল্যাবরেটরির দরজা বন্ধ করে কাঁচের ওপর আঘাত করতে লাগল মাইকেলকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনার জন্য, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। সেই বখাটে লোকটি মাইকেলের রূপান্তরের পর প্রথম শিকারে পরিণত হল। মানুষের রক্ত পান করার পর মাইকেলের কিছুটা জ্ঞান ফিরল। নিজের শরীরের এই পরিবর্তন দেখে সে মানসিকভাবে ভেঙে পড়ল এবং প্রচণ্ড হিংস্র হয়ে উঠল। মার্টিনা যখন আত্মরক্ষার প্রস্তুতি নিচ্ছিল, তখন কিছু ভাড়াটে সৈন্য সেখানে চলে এলো। তারা মার্টিনার বাধা অগ্রাহ্য করে তাকে মাটিতে ফেলে দিল, আর এতেই বিপদ আরও বেড়ে গেল। শক্ত কাঁচ ভেঙে চুরমার হয়ে গেল। মাটিতে পড়ে থাকা মার্টিনাকে দেখে মাইকেলের ক্রোধ নিয়ন্ত্রণের বাইরে চলে গেল। সৈন্যদের ছোড়াগুলি অনায়াসেই এড়িয়ে সে তাদের ওপর ঝাঁপিয়ে পড়ল। এক দফা লড়াইয়ের পর সে আবার ফিরে এসে যেন নিজের শক্তি বাড়িয়ে নিল এবং দরজা ভেঙে শুরু করল নতুন এক হত্যাযজ্ঞ। মানুষের তৈরি গুলি তার ওপর কোনো কাজ করছিল না। মাইকেল রাতের এক ভয়ঙ্কর শিকারিতে পরিণত হল। নিজের ধারালো নখ দিয়ে সে সব সৈন্যকে নিমেষেই খতম করে দিল। গভীর সমুদ্রে কেবল তাদের আর্তনাদ শোনা যাচ্ছিল। বাদুড়ের রক্ত থেকে শুরু হওয়া এক বিয়োগান্তক ঘটনার সূত্রপাত হল এভাবেই। কিছুক্ষণ পর মাইকেলের জ্ঞান ফিরল। তার বীভৎস চেহারা আবার স্বাভাবিক হয়ে গেল এবং শরীরে এক অভূতপূর্ব শক্তির সঞ্চার হল। আয়নায় নিজের সুগঠিত শরীর দেখে সে অবাক হয়ে গেল। তার মনে হল বাদুড়ের রক্ত যেন প্রোটিন পাউডারের মতো কাজ করেছে। কিন্তু ঠোঁটের কোণে লেগে থাকা রক্ত দেখে তার মনে এক অশুভ সংকেত উঁকি দিল। সে ল্যাবে ফিরে গিয়ে দেখল চারদিকের ধ্বংসলীলা আর সংজ্ঞাহীন মার্টিনাকে। সিসিটিভি ফুটেজ দেখে সে যখন বুঝতে পারল সে কিভাবে মানুষকে হত্যা করেছে, তখন সে বমি করে ফেলল। সে ভাবতেও পারেনি এই রক্ত তাকে দানবে পরিণত করবে। নিজের ভুল বুঝতে পেরে মাইকেল উদ্ধারের উপায় খুঁজতে লাগল। সে সাহায্যের সংকেত পাঠিয়ে বাকি দুটি সিরাম নিয়ে সেখান থেকে পালিয়ে গেল। এফবিআই গোয়েন্দারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দেখল সব লাশের শরীর থেকে রক্ত শুষে নেওয়া হয়েছে। ভ্যাম্পায়ার ছাড়া আর কেউ এমন করতে পারে বলে তারা কল্পনাও করতে পারল না। মাটিতে একটি কাগজের বাদুড় দেখে তাদের মনে সন্দেহ দানা বাঁধল। এদিকে টিভির খবরে এই ঘটনার কথা প্রচার করা হলো। মাইকেলের বন্ধু মাইলো খবরটি দেখে বিচলিত হয়ে পড়ল। মাইকেল কোথায় গেছে কেউ জানে না, সে যেন কর্পূরের মতো উবে গেছে। অথচ মাইকেল আবারও গোপনে তার ল্যাবে ফিরে এসেছিল, কিন্তু সেখানে পৌঁছাতেই সে দুর্বল অনুভব করতে লাগল এবং তার পা আবার অবশ হয়ে গেল। তার গলায় তীব্র তৃষ্ণা অনুভূত হল। এখন তার কেবল রক্ত প্রয়োজন। সে টলতে টলতে কোল্ড স্টোরেজে গিয়ে এক ব্যাগ কৃত্রিম রক্ত পান করল। রক্ত পান করার পর শরীরের নিয়ন্ত্রণ আবার তার হাতে ফিরে এলো। সে ঘড়ি ধরে হিসাব করতে লাগলো একবার রক্ত পান করলে কতক্ষণ সুস্থ থাকা যায়। ধীরে ধীরে সে বুঝতে পারল তার শ্রবণ শক্তি বাদুড়ের মতো প্রখর হয়ে গেছে এবং সে অবিশ্বাস্য গতিতে চলতে পারছে। সে নিজেকে বাদুড়দের সমগোত্রীয় মনে করতে শুরু করল। বাদুড়গুলো তাকে আক্রমণ না করে পরম মমতায় তার হাতে এসে বসতে লাগল। সে এখন অসীম শক্তির অধিকারী, কিন্তু এর একটি অন্ধকার দিকও আছে। রক্তের প্রতি তার তৃষ্ণা দিন দিন বাড়ছে। কৃত্রিম রক্ত কেবল 6 ঘন্টা কাজ করছে এবং এই সময়কাল ক্রমশ কমছে। একদিন কৃত্রিম রক্ত আর কাজ করবে না, তখন তাকে মানুষের রক্ত পান করতে হবে। মানুষ হিসেবে তার বিবেক তাকে বাধা দিচ্ছে, কিন্তু শরীরের পশুবৃত্তীয় প্রবৃত্তি তাকে হত্যার দিকে ঠেলে দিচ্ছে। মানসিকভাবে ভেঙে পড়ে সে নিজেকে একটি গোপন কক্ষে বন্দী করল, যাতে নিজের প্রবৃত্তির বিরুদ্ধে লড়াই করতে পারে। কিন্তু মাইলো তাকে খুঁজে বের করে ল্যাবে চলে এলো।
সে দেখল মাইকেল মেঝের ওপর পশুর মতো কুঁকড়ে আছে। মাইকেল নিজের ইচ্ছা নিয়ন্ত্রণ করতে না পেরে মাইলোর কাছে রক্ত চাইল। মাইলো দ্রুত কৃত্রিম রক্ত এনে তাকে দিল। মাইকেলের শক্তিশালী শরীর দেখে মাইলোর মনেও লোভ জন্মালো। সেও অসুস্থ শরীর নিয়ে তিতিবিরক্ত ছিল এবং মাইকেলের মতো শক্তিশালী হতে চাইল। কিন্তু মাইকেল চাইল না তার বন্ধুও এই অভিশপ্ত জীবনের শিকার হোক। মাইলোর যুক্তি ছিল যে যারা অপরাধী তাদের হত্যা করলে কোনো দোষ নেই, কিন্তু মাইকেল কিছুতেই তাকে শিরাম দিতে রাজি হল না। দুই বন্ধুর মধ্যে মনোমালিন্য হল। মাইলো চলে যাওয়ার পর মাইকেলের খারাপ লাগল, কারণ সে জানত মাইলো সুস্থ হওয়ার জন্য কতটা মরিয়া ছিল। রাতে এক নার্স যখন কাজ শেষ করে ফিরছিল, তখন সে এক রহস্যময় ছায়া দেখতে পেল। পরদিন সকালে সেই নার্সের মৃতদেহ উদ্ধার হল। মাইকেল খবরটি শুনে ভয় পেয়ে গেল। সে ভাবল হয়তো সে ঘুমের ঘোরে আবারও কাউকে মেরে ফেলেছে। সে যখন পালানোর চেষ্টা করছিল, তখন গোয়েন্দারা তাকে ঘিরে ধরল। তদন্তে দেখা গেল মার্টিনা আর মাইকেল একই ল্যাবে কাজ করে এবং মাইকেলের কাগজের বাদুড় তৈরির শখ আছে। মাইকেল পুলিশের কাছে সব অস্বীকার করল, কারণ সে জানত ধরা পড়লে তার কি অবস্থা হবে। এক পর্যায়ে সে পুলিশের হাত থেকে পালিয়ে ছাদের ওপর চলে গেল, কিন্তু সেখানে গিয়ে সে ধরা দিল। জেলে থাকাকালীন মাইলো তার সাথে দেখা করতে এলো এবং তাকে রক্ত দিয়ে গেল যাতে সে দানবে রূপান্তর না হয়। কিন্তু মাইলো চলে যাওয়ার সময় তার লাঠিটি ফেলে গেল। মাইকেল সেই লাঠি দেখে বুঝতে পারল যে মাইলো ইতিমধ্যে তার অগোচরে শিরাম নিয়ে নিয়েছে এবং সে এখন সম্পূর্ণ সুস্থ। মাইকেল নিশ্চিত হল যে সেই নার্সকে সে নয়, বরং মাইলোই হত্যা করেছে।